আপনারা বুঝতে পারছেন ঘটনাটা? ওই জন্য শায়ের বলতেছেন দেখা বর্ষা দেখে এলো দেখে গেল দেখা বস্তু দেখে এলো এবার বেলায়েত গোপনে রইল বেলায়েত গোপনে রইল আমার বেলায়েত গোপনে রইল বেলায়েত গোপনে রইল বলতে গেলে শিক্ষক বলতে গেলে শিক্ষক নিমের পর্দা খুলে দেখো সামনে কথা কয় নিমের পর্দা খুলে দেখো সামনে কথা কয় আল্লাহকে কেউ দেখেছে কখনো? সব রসুলের মধ্যে সৃষ্টি হয়েছে, যা সৃষ্টি হয়েছে এখানে ফুল কায়নাত হাজার হাজার মখলুক সব আল্লাহ রসুলের জন্য সৃষ্টি করেছেন। কোরআন পাইছি কার জন্য? রসুলের জন্য। কার জন্য? দুটা বস্তু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, একটা হচ্ছে তোমাদেরকে ভারী দুটা বস্তু দিচ্ছি, একটা হচ্ছে আল কোরআন আর হচ্ছে আহলে বায়াত। এগুলো বুঝতে হবে। আমরা মাইজবান শরীফ যাচ্ছি, আল্লাহর অলিত দরবার যাচ্ছি, কিন্তু কেউ যদি বলে আল্লাহ দরবারে আল্লাহর অলি দরবার কি জন্য যায়, আল্লাহ দরবার আল্লাহর অলি দরবারে গেলে কি হয়, আর আল্লাহ দরবারে আল্লাহর অলি দরবারে যাওয়া কি জায়েজ নাকি না জায়েজ, আমরা কি উত্তর দিতে পারবো না। তাই এই সমস্ত মজলিসে বসা দরকার, যেগুলো মাহফিল যেখানে তাজকিরা হয় আল্লাহর অলিদের তাজকিরা হয় ওখানে বসা দরকার। শুধু কি জন্য? নিজেকে শুদ্ধ করার জন্য এবং নিজে বোঝার জন্য, কোনো জায়গায় গেলে না টেকার জন্য। আল্লাহর বাণী কালাম পাকে 30 পারা সবাই দেখে ওরে আল্লাহর বাণী কোরআন পাকে ওরে 30 পারা সবাই দেখে আরে নিরাকারে কোরআন থাকে নিরাকারে কোরআন থাকে নিরাকারে কোরআন থাকে ইসমে আজম কথা কয় নিমে পর্দা খুলে আল্লাহ কথা কয় নিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় রসুলকে দেখিলে যদি রসুলকে দেখিলে যদি রসুলকে দেখিলে যদি আল্লাহ দেখা হইয়া ভাই নিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় নিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। ওই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে